জোরে বলেন ঠিক না নাই? ডিজে দিয়ে জমিন কাঁপে না? এই কথা বলো যুবকেরা, ডিজে দিয়ে জমিন কাঁপে না? কাঁপে রে বাবা, কাঁপে। মনে করো বা ইয়ার চাইতে তোমাকে আরো ভয়ঙ্কর কাঁপাবে আমার আল্লাহ যখন তোমাকে ধরবে। এখন তো চিল তোমাকে উড়তে দিয়েছে। আমরা গুড্ডি চালাইছি ছোট্টবেলায়, গরু রাখতে যাইয়া। আমি কিন্তু রাখাল ছিলাম 2 বছর। কয় বছর রাখাল ছিলাম? 2 বছর মানুষের বাড়িতে রাখাল ছিলাম, মোষ চড়াইতাম। কিন্তু আল্লাহ আজকে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা, আল্লাহ ইজ্জতের চেয়ারে আপনাদের দোয়াই বসাইছে। ঠিক না নাই? কথা বলেন। আমি তো সেই জহিরে আছি। মানুষের এই রাত করে গৃহস্থে পাঠা দিত, ফেসে কালাই খিলা নিয়ে আয়। কি কালাই? কথা কয় না। ফেসি কালাই খিলে নিয়ে আয়। মোষের তো পেট ভরান লাগবো, কতক্ষণ ঠিক না বেটি? হ্যাঁ, এটা খালি আমি বলতে না, আগের দিনে যারা মোষের আলা বাড়তে থাকছে, রাখাল থাকছে, সবেরই এই দশা হয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? কিন্তু আল্লাহ ওখান থেকে টান দিয়ে নিয়ে আইসা ইজ্জতের জায়গায় বসালো। একবার আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আমি বলতেছিলাম যে তোমরা এই জমিনটাকে কাঁপাবা, আমার আল্লাহ তোমাকে কাঁপাবে। আর তুমি জমিনকে কাঁপাবা না, জমিনটাকে তুমি শান্তি রাখবা, আমার আল্লাহ তোমাকে এর চাইতে আরো বেশি শান্তি দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলতেছেন, আমি যতগুলো কথা বলতেছি সব কিন্তু কোরআন আর হাদিসের মধ্য দিয়ে বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একবার বলুন না সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম এর সাথে সাথে আরেকটা কথা, সেটা কি যে বাবা, এই যে গরু রাখালের কথা যে আমি বললাম, কোন তো আমার আল্লাহ আমার সাথে ব্যবহার ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। ভালো করছে। আপনাদের অন্তর কি চায় না যে আল্লাহ যাতে আমার সাথেও ব্যবহারটা ভালো করে? কি বাবা চায় না? চায় যদি হাত তুলে দেখান তো কার কার? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক এবং আপনাদেরকে এই নেক আমল করার তৌফিক দেখ। সকল গণা আমিন। আমার বন্ধুগণ আর ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার আল্লাহ নসিহত করতেছে আর আপনাকে আর আমাকে জানিয়ে দিচ্ছেন। কেমন ভাবে নসিহত করি? যেমন মুরব্বী মানুষের ছেলেকে নসিহত করে, যেমন কোনো আলেম ওলামা কোনো বাচ্চাকে, বড় মানুষকে কোরআন হাদিস দিয়ে নসিহত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে তেমন ভাবে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একবার আস্তে করে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে এমন একটি সময় আসবে, আমি হালায়া দিব, ঝাঁকি মেরে দিব, জমিনটা টুকরা টুকরা হয়ে যাবে, পানি পরিণত হয়ে যাবে। এই জমিনের মধ্যে আর কোনো গাছ বৃক্ষ তরলতা থাকবে না। আমার দোস্তগণ, আমার ভাইয়েরা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার আল্লাহ আপনাকে জানিয়ে দেন, আমাকে বুঝিয়ে দেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ও জমিনবাসীরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জমিনের
মাধ্যমে নিয়ে আসবো, এই জমিনের মাধ্যমে দাফন করে দিব, এই কবরের মধ্যে রাখবো। যেদিন আমি আল্লাহ জমিনটা কাফাইয়া দিব রে, এই জমিনটাকে হালাইয়া দিব, যেটাকে আপনার আর আমার জবানে বলে ভূমিকম্প। কথা বলেন ঠিক না নাই? বলেন তো, ভূমিকম্প আসলে পরে আমাদের ডর লাগে না নাই? ডর লাগে না বাবা? আমার আল্লাহ বললেন ভূমিকম্প ভূমিকম্প করে দিব, এই জমিনটাকে টুকরা টুকরা করে দিব, আসমানটাকে ফেটে যাবে, তারকাগুলা জমিনের মাধ্যমে খুলে খুলে পড়বে। পাহাড়গুলাকে তোমরা দেখতেছো, এই পাথরগুলাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুলার নিশানা বানাইয়া দিব, রুইয়ের মতো বানাইয়া দিব, রঙ্গিলি রুই রঙ্গিলি রুই। এবার বলবেন হুজুর কেমন তুলা? বলে শোনো শোনো, এমন ভাবে তুলা হবে যেমন আমাদের গাঁও গ্রামের মাধ্যমে এ বাবা আমার বন্ধুগণ অনেক ন্যাপ তুষক বানানোওয়ালা অনেক মিস্ত্রি গুলো আপনার আমার বাড়িতে আইসা তারা ন্যাপ তুষক বানায়, যেই মাত্র ধুলির মধ্যে পিটন দেয়, যেই মাত্র নাকি ধুলির মাধ্যমে পিটন দেয়, দেখবেন বিহি 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 সুতার মতো সুতার মতো ওই তুলাগুলাকে উড়তে থাকে উড়তে থাকে। একবার কথা বলো বাবা, ঠিক না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন শোনো রে, ওই ধুলির মতো এই পাথরগুলা তোমাদের সামনে উড়বে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তোমাকে জমিনের থেকে আমি আল্লাহ উঠাবো, কবরের থেকে উঠাবো। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এ বাসীরা তোমরা শোনো, এ কবরবাসীরা জমা হয়ে যাও, জমা হয়ে যাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমাকে আর আমাকে এই কবরের থেকে উঠানো হবে রে। উঠানের পরে বলবে ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার আমার সিনার মাধ্যমে আমি তুমি যে যেটা ভাবতেছিলাম মনে মনে ভাবছি, আর চাহে প্রকাশ্যভাবে ভাবি, চাহে আমি অন্তরের মধ্যে ভাবলাম অমুকের বাড়ির গাড়ির ব্যাটারিটা চুরি করব, অমুকের বেটাকে মারি দিব, অমুকের বাড়িতে যাই আমি চুরি করব। এই অন্তরের খবরটা বলো তো বাবা, আমার আল্লাহ জানে কি জানে না? জানে। একবার জোরে বলেন জানে না নাই? ওয়া হুসিলা মা ফিস সুদুর, খালি প্রকাশ্যটা না, তুমি অন্তরের মধ্যে যেটা ভাবছো, কলিজার মাধ্যমে যেটা ভাবছো, দিলের মাধ্যমে যেটা ভাবছো, সেইটারও খবর আমি আল্লাহ রাখি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ আমার বন্ধুগণ, আমার আল্লাহ ও বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, বাইর হয়ে যাও, বাইর হয়ে যাও, এই জমিনের থেকে বার হও, যা কিছু আছে সব বার হয়ে যাও, আর ওখানে আর একটাও থাকবে না, আর এখানে আর একটাও থাকবে না, সব আমার আল্লাহ জমিনের থেকে বার করে দিবে। এই জমিনে বমি করে দিবে, বমি বমি। যেমন মানুষে খানা খায় রে, খায় না নাই? কথা বলেন, মানুষে খানা খায়, মাঝে মাঝে দেখবেন বমি করে, করে না নাই? আমার বন্ধুগণ, এরকম রে এই জমিনের মধ্যে যা আসিল সব ওগলায়া দিবি। এর মধ্যে আমার বন্ধুগণ, ইন্নামাল কবরু রাউসাতুম মির রিয়াজিল জান্নাহ, যারা কবরে গেছে জান্নাতের মাধ্যমে যারা শুয়ে আছে, ওই দিনকার তারা বলবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হলো, কি হলো? এই জমিন রে তার
কি হয়ে গেছে, কি হইল, আমার শান্তির ঘুমটা কেন তুই ভাঙলি? আমি এত আরামে ঘুমছিলাম, আমি এত আরামে ঘুমছিলাম, আমার ঘুম কেন তুই ভাঙলি? এ জমিন তার কি হয়ে গেল? ওই জমিন তার কি হলো? আমার শান্তির ঘুমটা কেন তুই ভাঙলি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নেককার যারা হবে, দিনদার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, এই কবরে শয়ন করার পরে পরে, এই কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা তোমরা শুনো, আমার নেককার বান্দাদের জন্য, আমার নেককার বান্দীদের জন্য ফাফরুশুহু মিনাল জান্নাহ, এদের জন্য এই পোশাক আর রাখবা না, আমার জান্নাতি পোশাকটা নিয়ে তাকে পরিধান করাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সাধারণ মানুষ মনে করি কি যে যেটা দুনিয়ার থেকে কাপড় দিয়ে দিল এই কাপড় পিন্দাইবেনি থাকবো। কথা কোন ঠিক না নাই? এই কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু যারা নেককার হয় তাদের জন্য এই সাধারণ কাপড় আর থাকবে না। যে কাপড় আমরা দাফন হচ্ছি, যে কাপড় নিয়ে আমরা যাচ্ছি, এই কাপড়ই থাকবে না। আমার আল্লাহ আপনার আমার জন্য ওই কাপড়টা ফাফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক বানাইয়া দেয়। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার বন্ধুগণ আর ভাইরা, এরপরে আমার আল্লাহ কবরবাসীদেরকে আবার ডাক দেয়, কয় শোন এ ফেরেশতারা, বল ক আল্লাহ, এ খালি জান্নাতি পোশাক পরিধান করে দিলেই হবে না। পরিধান করা বুঝেন মানে পিন্দা দিলেই হবো না। আঙ্গুর ভাষা কি করে কয়? খালি জান্নাতি পোশাক পিন্দা দিছে ওটা হয় না। যেমন নববধূ নাইবা একজন চেংরা যখন বিয়ে শাদী করতে যায়, ও কিন্তু কাপড় পরিধান করে না। অন্য বোনের জামাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, বন্ধু, পার্টনার, সাথী, তারাই কিন্তু তাকে সাজায়া দেয়। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলে। হ্যাঁ, ফেরেশতারা পিন দেবে, ও নিজে পিন দেবে না। তখন যখন পিন্দা দিবে, পিন্দা দেওয়ার পরেই আমার আল্লাহ আবার বলবে, শোন খালি এই পোশাক পিন্দা দিছাও এটাই হবে না। বলে তাহলে আল্লাহ আরও কী করবো? বলে এর জন্য জান্নাত পর্যন্ত দরজাটাও না, জান্নাতি বিছনাও কবরে বিছাইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকবার বলেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইরা, ও বন্ধুগণ, তাহলে বোঝা গেল ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তোমার আমার নবী জানিয়ে দিলেন, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম, যদি তুমি ঈমান নিয়ে আসো, যদি তুমি দিনদার হয়ে যাও, যদি তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, যদি তুমি আমাকে চিন্নাওয়ালা বনে যাও, আমি রাসূল তোমার জন্য এলান করে দিলাম, আমি রাসূল তোমার জন্য ঘোষণা করে দিলাম, আমি রাসূল তোমাদের কাছে নসিহত করে গেলাম, আমি রাসূল তোমাদের কাছে বর্ণনা করে গেলাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবরটা তোমার জন্য হবে আখিরাতের জন্য জান্নাতি ঘরের মধ্য থেকে একটা ঘর, শান্তিময় ঘরের মধ্য থেকে একটা ঘর, এসি ঘরের মধ্য থেকে হবে একটা ঘর। এই আমার উম্মতরা তোমরা শুনো, এই ঘরে আসার আগে রে, এই ঘরে আসার আগে তোমরা ঘরটাকে এসি বানায় আসো, এই ঘরে আসার আগে তোমরা এই ঘরটাকে শান্তিময় বানায় আসো। যেমন তোমরা জগতের মাধ্যমে যখন একটা পাকা ঘর দাও, আসাম টাইপ দাও, আর চাই লন্ডনী টাইপ দাও, যে কোনো অবস্থায় করো, ওই ঘরের মধ্যে তোমরা রং লাগাও, ওই ঘরের মাধ্যমে তোমরা কাটিং করো। কে তোমরা কাটিং করো? বল দেখতে জানো ভালো দেখা যায়, হালাকি এই ঘর তোমার আমার সাথে যাবে না, তবু ঘরটাকে আমরা সাজাইয়া রাখি, তবু ঘরটাকে ভালো দেখার জন্য কালার লাগাই। কোথায় লাগাইছি নীলা, কোথায় লাগাইলাম বগা, কোথায় লাগাইলাম আকাশা, কোথায় লাগাইলাম হলুদ, কোথায় লাগাইলাম বগা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার আমার কারণে রে, আমার
তোমার নবী জানিয়ে দিলেন এই কবরের মাধ্যমে এই দুনিয়ার চাইতে রে 70 গুণ নয়, 1000 গুণ তোমার কবরটা আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সৌন্দর্য করে সাজিয়ে দিবে। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কবরটাকে সাজানোর জন্য কোন কোন বন্ধু আছে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর। সাজান যদি ভাই চাইলেন, হাত ব্যক্তি তুললেন, আলহামদুলিল্লাহ এই ঘরটাকে আপনি সাজায়া যাবেন। এর সাজানের জন্য শর্ত হইল নাম্বার 1, গুনার কাজ ছাড়তে হবে, ডেজে বাজান বাড়ির থেকে বাড়ি করে দিতে হবে। কথা কয় না, কথা কয় না। কি বাজান? ডিজে ডিজে ডিজে। আজকালকার যুবক এই এদের ডিজের জ্বালায় মানুষের ঘুম হারাম হয়ে গেছে। কথা কয় না, কয় ফাট্টা যায় ফাট্টা যায়, কয় না। বাংলাদেশের মমতা কয়, আঙ্গুর আসামেরও কুদে কুদে যেগুলো যুবক আছে এরাও কয় ফাট্টা যায় ফাট্টা যায়। কয় কয় আমার বাড়ির বগল দিয়া বন্ধু যারে বউ লইয়া ফাট্টা যায়, বুকটা ফাট্টা যায়, ফাড়ায়া ছাড়বো ফাড়ায়া ছাড়বো। তুই এখন করতেছিস না ফাটটা যা, তোকে ফাটানা জায়গা আল্লাহ রাইখে দিছে। কথা কয় না, কথা কয় না। ফাটানা জায়গা রাখে নাই, সেটা প্রমাণ কই বলে ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন্নার। এই কবর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা বলো লা ইলাহা। তাহলে আমরা বুঝতে পারলাম ডেজে বার করে দিতে হবে। 2 নাম্বার ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আমার আল্লাহ যে নসিহত করলেন, কি নসিহত করতেছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করতেছেন, শোন এই যারা ডেজে বাজাস, যারা মোবাইলের ভিতরে ব্যস্ত হয়ে থাকোস, ডেন্ডের খাস, গুটকা খাস, তার বাদে শিকড় খাস, খা বেশি করে খা। তার কারণ তোর তো আর কপালে মাইয়া নাই, কয়দিন পরে বিয়ে করবি, হারা দিনই তোর বাপ মা নিয়ে যা খালি বউ আনবার যাবি, তার কারণ তোর কাছে তার আসবো না। কথা কোন ঠিক না নাই? এমন যুবক নাই? গুটকা খাইতে খাইতে রে ভাই গু আটা ফালাইছে হুক খাইয়া, লং পেন আর মান যাই থাকে না, গুঞ্জি দিয়ে ডেকে থুইছে। এই কথা কোন ঠিক না ভাই? কিটা ডেকে থুইছে? গুঞ্জি গুঞ্জি গুঞ্জি। কি যে অবস্থা হইল রে যুবক করে, সারা রাত থাকে নেপের তলে মোবাইলের ব্যস্ত, সকালে উঠে গুটকাট খাওয়া শুরু করে। এখন বাপ মায়ে মনে করে আরে আমার বেটা বড় হয়েছে রে, তাহলে একটা বউ এনে দেই। আশা করে না নাই? এক কথা কয় না করে। কয়দিন পরে চাচা চাচি ভাই ভাসতে নিয়া একটা সুন্দর টুকটুকি চাম্বুলি একটা আয়না দিল। আসছে যেদিন, পরের দিন ফিরুনি গেছে, আর আসে না। কথা কয় না, কথা কয় না। কে গুটকা খাও গা, গুটকা। ঘুম ধরছে? হ্যাঁ যাবাগা? কারা কারা যাবাগা হাত তুলে দেখাও তো। একজন একজন যাবাগা। পাশের মানুষগুলো বাবা আগে আসো না, গুটকা খায় ঘুরে নি ধরছে।
আসেন আসেন আসো, বাইরের মানুষ আসো। আমি তো এই সাইডে কোনোদিন আসি না, আজকে নতুন আসলাম। আসতে আসতে আমার কাম সারা। আও এই বাবা, যারা পিছনে আছো তারা আগে আসো। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুটকা যে কত বড় খাতারনাক এটা প্রমাণ করার জন্য আপনাদের কাছে একটা কথা বলে যাব। যারা যুবক গুটকা শিকড় খাওয়ার জানে কি কি খায় আল্লাহ ভালো জানে, খাইতে থাকো, বাধা করি না। তবে কথাটা মনে রাখো, একটা গুটকা কিনবা, একটা কাঁচের গিলাস নিবা, কাঁচের গিলাসের মধ্যে আধাখানি পানি দিবা, পানি দিয়া ওর মধ্যে গুটকাটা ছেড়ে দিবা, তারপরে একটা বেলেট ছেড়ে দিয়া আধা ঘন্টা পরে বেলেটটা তালাশ করো। কি তালাশ করবা? দেখো তো বেলেটটা কোথায় গেল। এখানে তো জাদু মন্ত্রের কোনো কিছু না। দেখো বেলেট তুমি খুঁজা পাও কি না। যদি বেলেটটা তুমি খুঁজা পাইলে না, তাহলে আল্লাহর ওয়াস্তে তওবা করে ছেড়ে দাও যে এটা আর খাওয়া যাবে না রে। কারণ লোহাকে হজম করে দিছে। কাকে হজম করে দিছে? লোহা বেলেট। যে বেলেটে আপনার আমার শরীর কাইটা দেয়, সেই বেলেটকে হজম করে গুটকা। চিন্তা করো না আমার বন্ধুগণ আর ভাইয়েরা। আবার দেখবেন কত কত মানুষে, কত কত যুবকেরা, এই যে বাবকেরা টানে রাস্তাতে ঘাটে হাইলা ডুইলা পরে, ওর ঠ্যাঙ্গের হাতে ঠ্যাঙ্গে বাড়ি নাগে, পথের মধ্যে যদি দেখে দুইটা তিনটা গিয়ে দিচুল ছেড়ে যায় গেছে, এখন ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি দেয় আর কয় মাল রে। কি কয়? মা। তোমার মাল ওই মুহি থাকবো, কপালে আর হবো না। ঠিক না ভাই? ঠিক দেখছেন? এও কয় ঠিকই করলে সহে দেয় না, ঠিক। দেখছেন কি কথাটা? তার দিমাগে ঢুকে গেছে কেমন। খারাপ পাইতেছে। কার কার কাছে খারাপ লাগছে হাত দেখাও। খারাপ লাগে নাই? আমার বন্ধুগণ ভাইয়েরা, ও দোস্তগণ শুনে রাখো, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যতগুলা আয়াত বলেছি বাবা, এতগুলা আয়াতের অর্থ আর যদি তাদের সার অংশ ভাঙতে যায় রাত কুলাবে না। কেননা কথা যত আসবে তত আয়াত আসবে, কথা যত আসবে তত হাদিস সামনে আসবে। এই জন্য যারা হক্কানি উলামা আল্লাহ রাসূলের কালাম বলে, নবীর কথা বর্ণনা করে, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, তারা কোনোদিন কথা শেষ করতে পারে না। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন, যারা নেককার হবে কবর হবে জান্নাতি, কবরের মধ্যে শুয়ে থাকবে, অনন্তকাল ঘুম হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, যেদিন নাকি জমিনটা হারাইয়া দিবে, জমিনটা হারাইয়া দিল, কবরের থেকে খালি করলো, সব মানুষ দাঁড়াইয়া যাবে। আমার আল্লাহ তার কুদরতি দিয়া রে ওই সময় কোনো সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তারকা থাকবে না, লাইট থাকবে না, অন্ধকারে মন্দর হয়ে যাবে। ওই অন্ধকার কবরে, ওই অন্ধকার হাসরে আমার আল্লাহ
প্রত্যেকটা মানুষকে, নেককারওয়ালাকে, দিনদারওয়ালার জন্য আমার আল্লাহ চোখের মধ্যে জ্যোতি দিয়ে দিবে, আমার আল্লাহ কুদরতি নূর দিয়ে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে কথা তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, যদি তুমি দিনদার না হও, ডেন্ডেট খাইতে খাইতে খাইতে, ডেন্ডেট শুনতে শুনতে তুমি কবরে চলে গেলা, তারপরে তুমি মদ খাইলা মুসলমানের ছাওয়া হয়া। কার ছাওয়া? মুসলমান। এই কথা বলো বাবা। মুসলমানের ছাওয়া হইয়া তুমি গিলাসে গিলাসে পান করলা, এই গিলাসে গিলাসে পান করনেওয়ালা জান্নাতে যাইতে পারবে না, পারবে না। কেমন রে আমার বন্ধুগণ, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, ওয়াল খামর, খামর মানে মদ। জোরে বলো নাউজুবিল্লাহ। খামর মানে কি? মদ। যারা নাকি মদ খাবে, এ দোস্তগণ আমার বন্ধুরা, ও আমার ভাইরা, শুনে রাখো, শুনে রাখো, 3 চূর্ণির মানুষ রে, আমার আল্লাহর ওই জান্নাত যে দিয়েছেন তোমার আমার জন্য নিয়ামত বানায়া, তোমাকে আমাকে শান্তির জন্য ঘরটা দিল, এই ঘরটা এই গুনাহগারের জন্য না, জন্য না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই ঘরটা হবে ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এদের জন্যই, নেককার জন্য। অনেক মানুষ আছে বলে কি বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরে যায়। কেরা কইছে এই ভাষা? মানুষ মরে। কোথায় পাইলেন? কোন কিতাবে লেখা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে মানুষ মরা? কোথায় পাইলেন? কোথায় পাইলেন? না 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 না। যারা দিনদার হবে, যারা ইমানদার হয়, তারা মরে না, মরে না। তারা শুধু আপনার আর আমার চোখের আড়ালে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মৌতের যেটা চাপ, মৌতের যেটা সাপ, ওইটাকে আপনাকে চাকাবে। আপনার চোখ বন্ধ করে দিবে, মুখ বন্ধ করে দিবে, নাক সব বন্ধ করে, হাত পা সব কিছু বন্ধ করে দিয়া রুহুটাকে নিয়ে যাবে। কবরে যাওয়াও শেষ, 40 কদম না যাইতেই ফেরেশতা 2টা আসবে। ফাইজুল সাদিহি, 2 ফেরেশতা আইসা কব, ওঠ বয়। কি কব? বয়। তাহলে মানুষটা মরলো, কথা কন না কেন? মানুষ তাহলে মরছে? না 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 না। ও বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দে বললেন, ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি তুমি আমি মাবুদকে মেনে আসতে পারো, যদি তুমি আমি আল্লাহকে তুমি যদি রাজি করে আসতে পারো, না 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 না, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো ডর নাই। ওই কবরটারে আমি আল্লাহ শান্তিময় ঘর বানাইয়া দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার মানা কিন্তু মৌত না, মৌত না। এবার বলবেন হুজুর কেমন করে মৌত না? আমার আল্লাহ অনেক মানুষকে কবরে নেওয়ার পরে হালাকে এই মাটির ভিতরে লোহাও যদি কিছুদিন থাকে, লোহাটা জাম হইয়া মাটিয়ে লাহে লাহে খেয়া দেয়, লাহে লাহে গ্রাস করে নেয়, লাহে লাহে লোহাটাকে আমার বন্ধুগণ নাস্ত নাবুদ করে দেয়, শেষ করে দেয়। লোহার কোনো চিহ্ন থাকে না, মাটি পরিণত হয়ে যায়। কথা বলো বাবা, ঠিক না নাই? লোহা শেষ হয় না?
এই মাটিতে পড়লে শেষ হয় না নাই? শেষ হয়ে যায়। মানুষ কবরে যাবে, হাড্ডি বাড্ডি চামড়া যা আছে শেষ হয়ে যাবে। না রে বাবা না, তুমি তো পচা দূরের কথা, তোমার হাড্ডি তো পচা দূরের কথা, তোমার শরীরে পোকা লাগা তো দূরের কথা, ওইটা অনেক দূরে ছাইরা দাও, ওটা অনেক দূরে রাইখা দাও। তোমাকে যে দাফনের কাপড়টা দেওয়া হলো, এই দাফনের কাপড়ের মাধ্যমে এতটুকু পর্যন্ত ময়লাও ভরবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাফনের কাপড়ে ময়লা ধরবে না, পচবা কোথার থেকে? এবার বলবেন হুজুর এটা কি আপনি নিজের চোখে দেখেছেন? এগুলা তো হাদিস কোরআনের কথা, নিজ চোখে কি দেখেছেন? বলে হ হ হ। আপনারা চলে যান বাগবল বরপাটা ডিস্ট্রিক্ট ধর্মপুর জায়গা, একটা হলো হামিদ মুন্সি, আর একটা বন্ধুগণ আর একটা হলো মেয়ে মানুষ। এই যে দেখতেছেন নভেম্বরের আগে আমার ফেসবুকে ওই মেয়েটার ফটো ছেড়ে দিয়েছিলাম। 22 থেকে 25 বছরের বয়সের মেয়েরা আমার আল্লাহ 18 বছর আগে নিয়ে গেছে। এখন নদীটা ভেঙে গেল, হাজার হাজার মানুষ ওই কবরস্থানে ছিল, কিন্তু আমার আল্লাহ ওই মেয়েটার কাফনের মধ্যে ময়লাও ভরতে দেয় নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আমি নিজে নিজে, মানুষের কথা কও বাদ দেন না, আমি নিজে সাক্ষী। ফজরের নামাজ পর জামাতের কাম হচ্ছে, তো আমি মসজিদে গেছি, তো আমি তো থাকি গোয়ালপাড়া, তো ওখানে গেছি। তার মানে উদ্দেশ্য ছিল আমি হজে যাব উমরায়, তা আমার সাথী আর কয়েকজন যাবে। তো আমি গেছি তার আগের দিন, ওখানে যে রাত্রে থাকছি। সকালবেলা একজনের দাওয়াত দিয়েছে, হুজুর মসজিদে জামাত আসছে, যদি সকালে আমাদের সাথে একটু সাথ দিতেন তা ভালো হতো। তো আমি চলে গেলাম, তো বসলাম, আলোচনা চলছে জামাতের কাজ। হঠাৎ করে একটা মানুষ এসে গেলেন, আসার পর বলতেছে হুজুর হাই স্কুলের পূবে কবরস্থান আছে, তো 18 বছর আগে একটা মেয়ে মারা গেছে, কবর থেকে বাড়াইছে, নদী ভাঙছে, খালি এখান থেকে আনে। এখন আমরা সেই মায়েরটাকে কি করব? সুবহানাল্লাহ কবেন না? মায়েরটাকে কি করা হবে? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, বললাম মশলা তো বলবো না, আমি নিজেই যাব। সুবহানাল্লাহ, কি বলবো? আমি নিজেই যাব। তো আমি চললাম গাড়ি নিয়ে, যাওয়ার পরে দেখি ওখানে তারা কবর থেকে উঠাইছে। আমি কবরটা ফটো করলাম, ওখানে দেখলাম আমার বন্ধুগণ কেমন অবস্থা ছিল। মনে হয় কোনবা মানুষ কবরের মধ্যে ঢুকিয়া এত সুন্দর করে ঘর বানাইয়া রাখছে। ওই মেয়েটার আধাত উপরে মাটি, চতুর্পালে আধাত হবে দূরে। ও বন্ধুগণ, আপনারা নায়ের মধ্যে চড়েন, জাইলারা নাও বানায়, মাছ মারনেওয়ালা নাও বানায়, ওর মাধ্যমে ওরা গোল করে একটা ছায়া বানায়, তার মানে হলো সই। কথা বলেন ঠিক না নাই? এত সুন্দর করে আমার ওই কবরের মাধ্যমে মনে করি একটা মানুষের নেই পার লাগছে। আমি কবরে নামলাম, নামার পরে আমি দেখতেছিলাম এত সুন্দর করে গোল্ডে, ওরে বাবা এত সুন্দর করে গোল করে রাখছে। মনে হয় এই কবরে কেউ নাই মা, কতদিন আগে সিমির দিয়ে নেবেছে। সুবহানাল্লাহ না? হালাকে তা না 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 না, একটা দাগ পর্যন্ত নাই, সিমিটও নাই। এত সুন্দর করে আমার আল্লাহ মেয়েটাকে কবরে রেখেছিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার স্বামী পয়সা আছে, তার সন্তানের নাম হলো জুহুরুল
আমার বন্ধুগণ, আমি যা বললাম এর ছেলে সন্তান আছে, বলে হ ওর ছেলে আছে, ওর 2টা মেয়ে আর একটা ছেলে, তার স্বামীও বাইসা আছে। আমার বন্ধুরা, ও আমার মা বোনেরা, যারা জাগরিত আছেন কান খুলে শুনো রে মা, ও মা শুনে রাখো, আমার আল্লাহ শুধু পুরুষকেই অলি বানায় না, না না না, মেয়েদেরও কেউ আমার আল্লাহ অলি বানায়া দেয়। কথা বলেন ঠিক না বেটি? এই মেয়েটার সন্তানকে ডাক দিলাম, জহুরুল নাম সামনে আসলো, বললাম বাবা তোমার মা সম্পর্কে কিছু জানো? তদন্ত করা লাগবে না? নাই কথা কর না কেন? এই তদন্ত করা লাগবে না? তদন্ত করা লাগবে। এবার বললাম রে বাবা তোমার মার বিষয় কি তুমি কিছু জানো? এবার বলছি হুজুর আমার মাও তো ছিল ছোট বয়সা, আমরা তখন ছিলাম ছোট। আমি বললাম তোমার মা নামাজ পড়ছে, ওই ছেলেটা ভালো মতো বলতে পারলো না। বললাম তোমরা কয় ভাই বোন? বলে আমরা 3 জন ভাই বোন, আমি হইলাম বড়, আমার ছোট হইল 2টা বোন। আমার বন্ধুগণ জিজ্ঞাসা করলাম তোমার বাবা কোথায়? বলে বাবা পাশে দাঁড়ানো। বুগলে দাঁড়াইলাম, যাইয়া বললাম চাচা আপনার এই স্ত্রীর বিষয় 18 বছর আগে মারা গেছে, আপনার কি ধান্দা, আপনার কি মনের বাসনা, কত বছর আগে মারা গেছে? কয় মানুষের তা যতই বলুক আমার কাছে জানা আছে 18 বছরের বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়েছে? 18 বছরের বেশি হইল। বললাম আপনার স্ত্রী কি আমল করেছে যার কারণে আমার আল্লাহ তাকে কবরের মধ্যে যেমনি মানুষ তেমনি রেখে দিল, এই কাপড় একটু ময়লাও পড়লো না? কি আমল ছিল রে বাবা বলবে? তখন তার স্বামী বলে আমার স্ত্রীর তেমন কোনো ভালো আমল আমি পাই নাই, তেমন কোনো ভালো আমলও দেখি নাই। তখন তো ছিল সে নতুন বইয়ের জামানা, তখন আমি আসলাম গরিব, কামলা দিয়া খাইছি রে বাবা, আমিও কামলা দিয়ে খাইছি, আমি কাটার হেকর খাইতাম, কচুর ফ্যান খাইছি। এমনও সময়ের কালে তোমার আমার এই স্ত্রী জগতের থেকে চলে গেল। আমি 2-3টা আমল জানি। 1 নাম্বার আমল হলো আমার স্ত্রী আমি স্বামী হিসাবেও আমার সামনে কোনো দিন মাথার কাপড় ফালায় নাই। বাড়তে যা সুবহানাল্লাহ কইন। সুবহানাল্লাহ কোথায় বলেন? সুবহানাল্লাহ আসলো না? কয় আমি যে স্বামী আমার সামনেও মাথার কাপড় রাখছে, এত পর্দা করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীকে হুন্না লিবাসুন্না ওয়া আনতুম লিবাসুন্না হুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি ওর পোশাক ও তোমার পোশাক, তোমরা রাত্রে ঘরের বেলা দুয়াত নিভা দিয়া কিবা করে থাকবা না থাকবা ওটা তোমরা 2 জনের স্বাধীন। সুবহানাল্লাহ বলো। কাগের 2 জনের? উই আর উই, উই আর কথা কয় না, উই আর উই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বন লম্বা হইলো খাটো করে দেয় না? হ্যাঁ ওরে তারিকা দেখছে কথার সাইজ, রাত পোষায় দেওয়া লাগবো। হ্যাঁ কথাটা তো ঠিকই, যারা চায় তারা কয় হাত বইরে দিন, ঠিক না নাই? কিন্তু যে দেয় তার আবার হুঁশ থাকে, কথা কয় না মানুষ। যে দেয় হুঁশ থাকে, কয় বাবা 50,000 দেন, 50,000 দেন। কয় হুজুর 50,000 না 20,000 নেন, কথা ঠিক না ঠিক? তো এই বেসরাকে আমি বললাম এই যে তুই আর উই এই ভাষাটা কোন থেকে আসলো তা কি জানেন? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাড়িতে গেছে আপনার আমার নবীর কালেমা শোনানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য যে আল্লাহকে মানে, আর আমি যে তোর ভাতিজা নবী হ্যাঁ আসছি এটা তুই মান। তো মানে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুরা গাছের পাতার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ জাহির করে দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি এই জেহেলের কাছে, এই বৌদ্ধর কাছে, এই অবঙ্গের কাছে কালেমার দাওয়াত আপনি দিবেন না দিবেন না? আমার নবী বলে, খাদিজা কেন? বলে, হাবিব গো, ও রাসূল, এই আবু জেহেল আপনার চাচা, আপনি যতবার দাওয়াত দিতে গিয়েছেন ততবার আপনাকে গালি দিল, ততবার আপনাকে আঘাত করেছে। ও রাসূল, আপনাকে আঘাত না করে, আপনাকে গালি না দিয়া, আপনাকে কষ্ট না দিয়া, আপনাকে দুঃখ না দিয়া তার বাড়ি থেকে আপনাকে ফিরতে দেয় না। ওই জন্য আমি খাদিজা আপনাকে আমি বলি, নবী গো, আর দাওয়াত দিতে আপনি যাবেন না, যাবেন না। নবী আমার বলে, খাদিজা তুমি তো তা জানো না, আমি হইলাম একজন ইতিম। যখন আমি মা দুখুনি হারাইয়া নিলাম, খাদিজা রে, ওই আবুয়া নামের পাথরের মাধ্যমে আমার বাবার তালাশ করতে যায়া যারা উমরা হজ করতে গেছিলেন বাবা, মক্কা থেকে নিয়ে মদিনা 500 মাইল দূর, 500 মাইল দূর। এই মক্কা আর মদিনা মাঝখানে আছে সেই আবুয়া নামের জায়গা, যেখানে তোমার আমার নবী আব্বা জননী জনম দুখুনি বাবা ওই আবুয়া পাহাড়ে ঘুমাচ্ছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন আপনি কাবা ঘর জিয়ারত করে যে কয়দিন থাকবেন, মদিনায় রওনা দিবেন, ওই জায়গায় দেখবেন উবাইদা, আবু উবাইদার নামে একজন বড় সাহাবা, ওই সাহাবার নামে রাস্তার পাশে একটা মসজিদ বানানো আছে। এটা করলে আমি দেখা ঘটনা করতেছি, আবার কবেন যে হুজুর কিতাবে নাই, না, এটা আমি দেখে করতেছি, দেখে দেখে। কেমন কথা করতেছি? কথা বলেন কেমন? দেখা তা আমার বন্ধুগণ, ও আবু উবাইদার নামে ওখানে একটা মসজিদ আছে। যত মানুষে মক্কা থেকে সফর করে মদিনায় যাবে রে, জোহরের টাইম হবে, আসরের টাইম হবে, ঈশার টাইম হবে, ফজরের টাইম হবে, ওখানে যায় জানো এই মুসাফির ওখানে যায় নামাজ পড়তে পারে। আমার বন্ধুগণ, আসরের নামাজ পড়লাম রে, আসরের নামাজ পড়ে 2-3 কিলোমিটার যখন আমি আপনি চলে যাব, দেখবেন ড্রাইভারে বলবে এই জায়গাটার নাম, এদিকে ইশারা দিবে, ডান পাশে ইশারা দিবে, বলবে এই যে দেখো পাহাড়, এটার নাম হলো আবুয়া। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার আমার বলতে হয় না, গাড়ি ড্রাইভারই জানিয়ে দেয় এটা হলো আবুয়ার জায়গা। এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের পাশে তোমার আমার নবী আব্বা শোয়ানো আছে। জোরে বলে না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা মেলা কইছে একটু দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খাদিজা ডাকতে বলেন, আল্লাহর নবী বলেন,
খাদিজা রে, আমি যখন মাকে হারাইলাম আমি তখন একা একা মাকে হারাইয়া কাঁদতেছিলাম। ওই কাঁদার সময় আবু জেহেল আমাকে একটা দিন উপকার করেছিল, এই জন্য আমি আমার চাচার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আখিরি মোনাজাত না হওয়ার পরে, আখিরি মোনাজাত না হইতে কেরা কেরা উঠে যাবেন একটু হাত তুলে দেখান। কেউ যাবেন না? মাশাআল্লাহ, যাবেন না কেরা কেরা একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ, শর্ট করে আনবো আমার দোস্তরা, কথাই একটা মাঝে থেকে গেলে মানুষের মধ্যে আফসোস থাকে, তাই না? কথা শেষ করা লাগে না? শেষ করা লাগে। আবার দোস্ত শেষ করবো না আর একদিকে যাব? হ্যাঁ, এ কথা শেষ করবো না রাখবো? উই আর তুই, এ কথার মনে আছে? ওটার থেকে কিন্তু এনে আসলো উই আর, মনে আছে কথাটা? হ্যাঁ, উই আর তুই। আবার বন্ধুগণ আর ভাইয়েরা, কথাটা শেষ করে দিব। আমার তোমার নবী খাদিজা থেকে বিদায় নিয়ে গেলেন। বললেন, নবী গো আপনি দাওয়াত দিতে যান। আমি আজকে প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা গাছে গাছে আমি আল্লাহ আমার নাম, আপনার নাম জাহির করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওহো মায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুমারে। ওহো মায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকবরে তুমারে। আবু জেহেলের বাড়িতে যা বলছেন, চাচা গো এক কাজ করেন, কালমা যদি নাই পড়েন তাহলে একটা কাম করেন, আসেন তো আপনার বাড়িতে না বড়ই গাছ? বলে হ। কয় তাহলে নন। তো বড়ই গাছের নিকটে গেছে, বড়ই গাছের নিকটে যাইয়া আবু জেহেল করছে কি, ওই বড়ইয়ের থেকে বড়ই তুলছে। বড়ই তুইলা মানে আল্লাহ রসুলকে মারবে, কিন্তু ইতিমধ্যে দেখা গেল যে ওই বড়ইটা ওর কাছে পাথর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ডাকতে বলছেন, চাচা আপনি বড়ই খান আর দেখেন তো এই পাতার মধ্যে এটা কি লেখা আছে, এই সাথে বলে দেখেন একটু কি লেখা আছে। তাহলে কয় না যে আপনি কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্যাপাসিটি খাটাইছে, ক্যাপাসিটি। ওই যে রাজনীতি মানুষেরা কয় না আমরা মিছা কথা কই না, আমরা ক্যাপাসিটি করি। কি করে? ক্যাপাসিটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব এক কাম করেন, শয়তান তো পড়বই না, তাও আপনি একটু কন যে ঠিক আছে আপনি কালামা না পড়লেন, আপনি তো লেখাপড়া, আপনার শিক্ষিত মানুষ, এই দেখেন তো এর সাথে বলে কী লেখা আছে। এখন কয় যে তুই যদি ছাড়বি না হুনেক, এটা তুই আর উই, তাও কালামা কর নাই। কি করলো না? হ্যাঁ, তুই আর উই। তা আঙ্গুরের ভিতরে এমন মানুষ আছে না, মুখ দিয়ে কবে না কিন্তু তাও কবে উই আর উই। তে স্বামী স্ত্রীর কথাটা বলছিলাম, ওখান থেকে এই কথাটা আসছিল, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুরা ভাইয়েরা, আগামী বছর এখানে জলসা হবে রে বাবা। জলসা হবে না নাই? কার কার আশা আছে আগামী জলসা? আল্লাহ হায়াত দিলে জলসা করব। একবার জোরে করে হাত তোলেন, নারে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যদি আমার অন্তরে আশা এই মাদ্রাসার বিষয়ে অনেক ফজিলত আছে, ওখানে বগলো তো যাইতে পারলাম না, কারণ যে কোনো একটা কথা নিবার গেলে পরে আর যে কোনো একটা লাইন নিলে পরে সময়ের দরকার। কিসের দরকার? সময়ের দরকার। আমি আরও ভাবলাম যে কালেকশনও শেষ, বয়ানও শেষ, দুয়াও শেষ, তো এখন আর মানুষ আর কত সময় থাকবো? যত সময় থাকে দুই একটা কথা কয় আল্লাহু আমিন,
নাকি কোন? একজনে মাদ্রাসায় লেখাপড়া করে কান্থারিয়া গুজরাটে, মানে মেট্রিক পাস করে গেছে। কি পাস করে গেছে? মেট্রিক পাস করে গেছে। এখন আমি তখন আবার কারি ক্লাসে পড়ি। এখন আমার বুকলো যাহেরা কয় জহির ভাই রে, ওই নগার মানুষ, কোনকার? নগার। কয় জহির ভাই হন একটা কথা রে। বলে কি? কয় আমি একটা কথা কইতেছি, তুই একটু ভালো করে শুনিসছে। এখন ও আমিন ধরছে। কি ধরছে? কয় আমি আমিন ধরে কমু। কয় ক দি ক। এখন কইছে কয়দিন গরু চড়াইলাম যেবা দেখি হে ভাই, কয়দিন হাল বইলাম যেবা দেখি হে ভাই, কয়দিন স্কুলে গেলাম যেবা দেখি হে ভাই, আবার এখন মাদ্রাসায় আসলাম যেবা দেখি হে ভাই। দেখছেন কথা সাইজ? মানে জেনে গেছে ও হে যেবা হে ভাই, কোনো পরিবর্তন। কিভাবে আমরা পরিবর্তন হতে চাই না? নাই চাই। তাহলে পরিবর্তন যদি হতে চাই, আগামী বছর আমার বন্ধুগণ ভাইরা, আল্লাহ আপনার আমার হায়াত দীর্ঘ করুক, এই কামনা করে, এই নিয়ত কইরা আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য একটা কথা মনে রাখবেন, মাদ্রাসাকে দান করা মানে আল্লাহ রাসূলকে দান করা, আবার ফের মাদ্রাসার তালবে ইলমকে খিলান মানে আল্লাহর নবীকে খাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটাকে হযরত মাওলানা জুলফিকার সাহেব তরিকায়ে নকশবন্দিয়া ওনার কিতাবের মাধ্যমে হাদিসটা উল্লেখ করে এনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার তালবে ইলম যতই দুষ্টামি করুক, তাও ইয়াদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াদের এত দাম। এই তালবে ইলম যে গিরামদে যাবে 40 দিনকার জন্য, ওই গ্রামবাসীর কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়। তালবে ইলমের দাম নাই? কথা বলেন না কে? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আমার বন্ধুগণ, যতগুলো আয়াত আর হাদিস বলছিলাম কওয়া সম্ভব হলো না। যাই হোক, আমি একেবারে শর্ট করে আনছি। আগামী বছর আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়ানোর নিয়তে সাহাবাদের মধ্য থেকে সবচাইতে বেস্ট একজন সাহাবা ছিলেন 4th নাম্বার খলিফা, যেটা হযরতে ইমাম হাসান হুসেনের আব্বা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিলেন স্বামী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন কলিজা, যার নাম হযরতে আলী। যার নাম কি ছিল? হযরতে আলী। এই আলী বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত মেহমানকে খানা খাওয়াবো না, ততক্ষণ পর্যন্ত আমিও খানা খাবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, এই মেহমানকে খাওয়ানোর জন্য কত আল্লাহওয়ালা আসবে, কত দিনদার আসবে। আর একটা কথা আছিল, মুফিদুত তলেবিন একটা কিতাব সালে দমের মধ্যে পড়ায়। এই যে ধ্যান করতেছে, জি দেখছেন, তার মানে যারা পড়ছে তারা জানে। তো এই মুফিদুত তলেবিন যে কিতাবটা আছে, এর মাধ্যমে আছে যে একটা মানুষ শুকুরকে খাওয়ানোর পরে তার বাবাকে খাওয়ানো হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাবার চাইছিল কি বলে, সেটার নাম হলো তরমুজ। কি খাবার চাইছিল? বাপের স্বপ্নে কবরের থেকে বেটাকে বলছিল, বাবা আমি একটু তরমুজ খাবো। আর সেই তরমুজ খিলানোর হুকুম কার উপর আসছিল? বলে শুকরকে খাওয়াবা। শুকর বুঝান, যেটাকে আমরা সবচাইতে একদম ঘৃণ্য মনে করি, আর আসলেই তো ঘৃণ্য, আর আসলেই তো নাপাক, যেটা আমরা বলি জঙ্গলি। কি করে কই? গাহুরি। গাহুরি এটাকে খাওয়ানোর পরে যদি বাবাকে এই কি করে তরমুজ খাওয়ানোর সওয়াব পাওয়া যায়, বাবাকে তরমুজ খেলানো হয়, তাহলে মানুষ তো খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ তো হইল সবচেয়ে শ্রেষ্ঠ, তাকে যদি আমি আপনি খানা খাওয়াই, কি বাবা আমরা তাহলে দামি না দামি না? হ্যাঁ কথা বলেন, দামি না নাই?
সর্বশ্রেষ্ঠ মখলুকাত, তার মধ্য থেকে হলো মানুষ। এই মানুষকে খাওয়ানোর জন্য কোনো বাবা কোনো বন্ধু আছে, আকিকার নিয়েতে হোক, নাইবা বাবা মা কবর আছে তাদের জন্যই হোক, নাইবা ছেলে সন্তানের হায়াত দীর্ঘ করার জন্য, নাইবা আপনার কী করে কয় ছেলে সন্তানের এখনও করেন নাই, আকিকা করেনি নাই। একটা কথা মনে রাখবেন, যে সন্তানের জন্য আকিকা করবেন না ওই ছেলের সন্তান রাসূলের কথা মোতাবিক কিয়ামতের দিন ধরা দিবে না। এটা একবার ছক্কা কথা, ছক্কা বুঝান, এই যে ওকে সিট মারা যায়। হ্যাঁ, বিশ্বাস করলেও এটা, না করলেও এটা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার আমার নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম, যখন তোমার বাচ্চা হইল, যখন তোমার বাচ্চা হলো, তখন তুমি আকিকা করো 7 দিনে। 7 দিনে যদি না পারো, যখন ইচ্ছা তখন করবা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আসেন দেখি একটা গরু দেওয়ার মতো কোনো বাবা আকিকার নিয়তে? ছেলেদের জন্য এখন আকিকা করেন নাই। বড় জানোয়ার যদি হয় তাহলে বড় জানোয়ারের জন্য একটাই কাফি 7 জনের জন্য। কয়জন? 7 জন। বড় জানোয়ার তো বুঝেনি, তাই না? তো বড় জানোয়ারের জন্য 7 জন পর্যন্ত আপনি দিতে পারবেন আকিকা। আর যদি ছাগলের মধ্যে চলে যান, বেটা হইলে 2টা, বেটি হইলে 1টা। এটা কিন্তু মনে রাখবেন। তো এই ছাগল আর গরু আকিকার নামে আসেন কোনো বাবা দিনেওয়ালা আগামী বছর মানুষকে খাওয়ানোর জন্য? আসেন কোনো বন্ধু? একটা গরু দিনেওয়ালা আল্লাহর হস্তে আমি একটু দোয়া করে যাব। আসেন কোনো বন্ধু? একজন যদি না দিতে পারেন, কয়েকজন মিলা 2 দিন আগে, কালকার জলসার আগে জলসায় গেছিলাম, 19টা উঠছে। 19টা পড়া 19টা উঠছে। দেখি এখানে আপনাদের, ওরাও তো মানুষ, ওরাও মানুষ, আপনারাও মানুষ। আর ওরা তো থাকে শহরের মধ্যে, একদম গরিব, কামলা বেচা খায়। তারাই যদি একটা একটা করে দিল, কয়েকজন মিলে মিলে দিছে, এরকম করে 19টা উঠছে। এখানে তো অনেক আল্লাহওয়ালা বান্দা আছেন ইনশাআল্লাহ। আছেন একটা জানোয়ার দেওয়ার মতো কোনো বন্ধু? আছেন কোনো বাবা? কালেকশন কিন্তু ওর সময় লম্বা নিব না, তার মানে রাত বেশি হয়ে গেছে, এখন কালেকশনের টাইম নেই। কিন্তু তাও এখন হুজুররা বলছে এনাদের আবদারের জন্য ইনশাআল্লাহ বলবো। আমার এটা বন্ধ করে দেবো।